আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝে ফেলছেন, কথা বলবো আজকে এমন কোন জিন আছে তাড়ানোর পরেও জিন পুনরায় চলে আসে। প্রিয় বন্ধুরা, জানতে হবে জিনের প্রকার বিধিগুলো। দুনিয়ার জমিনে ভাসমান এই দুনিয়াতে বেশ কিছু জিন্নাত রয়েছে এবং তাদের কিছু ধরন রয়েছে। বিশেষ করে কিছু জিন আছে যারা কবরস্থানের মধ্যে বেশি থাকে, আবার কিছু জিন আছে যারা বাতাসের মধ্যে ভেসে বেড়ায়, আবার কিছু জিন আছে যারা একা নিরিবিলি নির্জন পাহাড় পর্বত এই জায়গাগুলোর মধ্যে থাকে। আবার কিছু কিছু জিন আছে মূলত ওদের কাজই হচ্ছে মানুষের শরীরের মধ্যে থাকা। এই কয়েক প্রকার জিনের মধ্যে কোন জিনগুলো সবসময় বেশি মানুষের সাথে থাকে এবং মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, এই সম্পর্কে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, একজন রোগীর শরীরে সাধারণভাবে যদি কোনো জিন আসে, তো যেই সমস্ত জিন খুবই দুষ্ট প্রকৃতির হয়ে থাকে, এরা হচ্ছে পাহাড় বা পর্বতের মধ্যে যে সমস্ত জিনগুলো থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে কিন্তু সালাম দিয়ে পাঠানো হয়। আর স্বাভাবিকত যে জিনগুলো মানুষদেরকে আসর করে, ওই সমস্ত জিনদের যখন ট্রিটমেন্ট নেওয়া হয় বা চিকিৎসা নেওয়া হয় তখন কিন্তু তারা চলে যায়। কিন্তু যখন এই সালান জিনগুলো আমাদের শরীরের মধ্যে আসে, তো এই সর্বপ্রথম কথা হচ্ছে সালান জিনগুলো কখন হয়ে যায়। এক নাম্বার কথা হচ্ছে এটা দুইটা প্রক্রিয়াধীন আছে। এক নাম্বার হলো কোনো শত্রুপক্ষ আপনার জন্য যদি সালান করে জিন পাঠায়। আবার দ্বিতীয় প্রক্রিয়াধীন হচ্ছে আপনাকে যখন সাধারণ কোনো জিনে পায় তখন আপনি কবিরাজের কাছে চলে যান। কবিরাজের কাছে গিয়ে আপনি যখন আপনার নিজের সকল তথ্য আদি যখন তাকে আপনি দিয়ে দেন, তো যদি আপনার কাছে মোটামুটি টাকা পয়সা থাকে, আপনি মোটা অঙ্কের টাকা পয়সার মালিক থাকেন, সে কিন্তু বুঝতে পারবে, সে কিন্তু জিনের মাধ্যমে খবরটা নিবে। নেওয়ার পরে সে আপনাকে এমন ভাবে কৌশলে আপনার বাড়িতে যে জিন্নাতগুলো থাকে ওই জিন্নাতগুলোকে সে বন্দি করে ফেলে। অর্থাৎ আপনাকে হয়তোবা কিছু জলই দিবে, নয়তোবা তাবিজ দিবে, নয়তোবা এমন কিছু জিনিস দেবে যেটা ব্যবহার বিধির জন্য দিবে। তো আপনি এই জিনিসগুলো যখন ব্যবহার করবেন তখন কিন্তু যে জিনটা আপনার ঘরের মধ্যে ছিল ওই জিনটা বন্দী হয়ে যায়, সহজে সে আর সেখান থেকে যেতে পারে না, এবং কবিরাজও আপনার কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। ফলে আপনার রোগী সুস্থ হয় না, বারবার আপনি তাকে টাকা দিতে হয়। এটার ভিন্ন আরেকটি প্রক্রিয়াধীন রয়েছে, যেটি বিভিন্ন কবিরাজ আমেল ভুলে চিকিৎসাটা করে, রোগীর ভালোর জন্য ভুল চিকিৎসাটা দেয়। সেটি হচ্ছে আবার অনেক রোগীও কিন্তু কি ভুল কাজটা করে, যে তাকে যদি জিনের সমস্যা করে, সালানে জিন হোক, আশিক জিন হোক বা পরি হোক, যেটাই হোক, তখন আমরা কি করি, আমরা রোগীর ট্রিটমেন্টটা করি। তো আমাদের এই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ট্রিটমেন্ট করা দরকার আমাদের বাড়ির, যে বাড়ির মধ্যে বসত বাড়ির মধ্যে আমরা বসবাস করি, সর্বপ্রথম একই সাথে ট্রিটমেন্ট করতে হবে। সর্বপ্রথম বাড়ির ট্রিটমেন্টটা করতে হবে, বাড়িটা বন্ধ করে নিতে হবে শক্তিশালী ভাবে, এবং এরপরে নেক্সট কাজ হচ্ছে ওই বাড়ির মধ্যে যত লোক আছে সমস্ত লোকের শরীর যেন বন্ধ থাকে এই ধরনের একটি তাবিজ ব্যবহার করতে হবে। তৃতীয়ত, যে রোগী মূলত ওই রোগীর ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করে ওই রোগীকে ঘরের মধ্যে ঢুকাতে হবে। এই তিনটা প্রক্রিয়াধীনে যদি আপনারা চিকিৎসাটি করেন তাহলে কখনো ওই রোগীর শরীরে পুনরায় জিন আসতে পারবে না। তাহলে আমি চিকিৎসা পদ্ধতির কথা বলে দিলাম, এবং কেন জিন আসে বারবার সেটি যদি আমি বলতে যাই, সেটি বলার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সবচাইতে বেশি কারণ যেটি একটু আগে বললাম, যে বিভিন্ন কবিরাজ আমেল ব্যক্তিরা না বোঝার কারণে, তারা ভুল চিকিৎসা করার কারণে পূর্ণাঙ্গভাবে চিকিৎসাটা হয় না। তারা মূলত রোগীর চিকিৎসা করে, ঘর থেকে জিনগুলো তাড়ায় না। আপনি রোগীর চিকিৎসা করলেন, রোগীর শরীর থেকে জিনগুলো তাড়িয়ে দিলেন, কিন্তু আপনার ঘরের মধ্যে অর্থাৎ রোগীর ঘরের মধ্যে যে জিনগুলো থেকে গেছে এগুলো আপনি কিভাবে তাড়াবেন? এগুলো যদি না তাড়ান তাহলে আপনি তার শরীর যত ভালোভাবেই বদ্ধ করে দেন না কেন,
তাকে অবশ্যই জিন আবার আসর করবে, অবশ্যই জিন আবার তাকে ক্ষতি করবে। একজন জিন সরাসরি কিন্তু তার শরীরে ঢুকে না, সর্বপ্রথম জিন তাকে আসর করে বসে, তাকে ফু দেয়, তাকে জাদু বিদ্যা করে। এই জাদু তন্ত্র মন্ত্র তাকে করার পরে তার শরীরের মধ্যে একটা ছিদ্র তৈরি করে, একটা ফুটো তৈরি করে, ওই ফুটো দিয়ে কিন্তু জিনটা প্রবেশ করে এবং তার শরীরের মধ্যে বাসা বেঁধে নেয়। এই জন্য চিকিৎসা যখন করবেন একসাথে 3টা জিনিসের চিকিৎসা করবেন। চিকিৎসা পদ্ধতি: 1 নাম্বার আপনার ঘরের বন্ধ করে নিতে হবে, ঘর ট্রিটমেন্ট করতে হবে। 2 নাম্বার ঘরের ফ্যামিলি সদস্য যারা আছে ওদের শরীর কবজ করে নিতে হবে। এবং লাস্ট 3 নাম্বার ওই রোগীর চিকিৎসা আপনাকে করতে হবে। তাহলে এই চিকিৎসা পদ্ধতি যদি আপনি মেনে নেন, ইনশাআল্লাহ আপনার রোগীও সুস্থ থাকবে, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও সুস্থ থাকবে। ভবিষ্যৎ জীবনে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে 1% থাকবে ইনশাআল্লাহ। তো আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। জিন তাড়ানোর পরে জিন যেন না আসে সেই প্রক্রিয়াধীনের কথা বললাম আজকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।